গুড মর্নিং, কেমন আছো সকলে? আমি খুব ভালো আছি। সকলকে এপার বাংলায় কবিতায় অনেক অনেক স্বাগত। আজ মঙ্গলবার, এখন 7:45 বাজতে যায়, অথচ বাইরেটা রোদ দেখুন, যেন মনে হচ্ছে দুপুর 12টা বাজে। শীতকালের এই জিনিসটা খুবই ভালো, জানেন তো, সকাল সকাল রোদটা চলে আসে, কিন্তু ওই যে 5টার সময় ঘুটঘুটে অন্ধকার, যেন মনে হয় 8টা বাজতে যায়। ওর বাবা যেতেই আবার সেই ঢাকাঢুকি দিয়ে ঘুমিয়ে পড়েছে। সে নাইকার একটা পার্সেল এসেছিলো সকালে আমার, সেটাকে আনবক্সিং করতে বসে গেছিলাম। চলুন, আজকে মনটা অনেক দিন ধরে স্যুপ স্যুপ করছে, কিন্তু সেই ব্যাপারটা হচ্ছে সন্ধ্যাবেলা রান্নাঘরের মেঝেটা এত ঠান্ডা থাকে না যে দাঁড়িয়ে আর রান্না করতে ইচ্ছা হয় না, জানেন তো। আর সন্ধ্যাবেলা সত্যি বলতে খুব লেজিনেস মনে হয়, তাই এখনই রান্নাগুলোকে সেরে রেখে দেবো। যত তাড়াতাড়ি সম্ভব রান্নাগুলোকে সেরে নেওয়ার চেষ্টা করি সন্ধ্যায় তাড়াতাড়ি। স্যুপটাও বানিয়ে নেব, সকালেও হয়ে যাবে, রাত্রেবেলাও হয়ে যাবে। ওর বাবা আসলে একটু গরম করে দিয়ে দেবো। একদম 1 চিমটে মতো তেল দেব কড়াইতে। এবার আদা আর রসুন কুচিটা দিয়ে সামান্য ভেজে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তারপর একে একে সবজিগুলোকে দিয়ে দেবো। বিনস, গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি সব কেটে রেখেছিলাম, এগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ সময় লাগে না যদিও স্যুপটা হতে, আর একদম কম উপকরণই লাগে, শুধুমাত্র সবজি দিয়েই হয়। স্যুপটা খেতেও লাগে দারুণ দুর্দান্ত। শীতকালে বেশ ভালো লাগে, জানেন তো স্যুপটা খেতে। 2 পিস পাউরুটিতে সেঁকে নিয়ে একটু মাখন লাগিয়ে, ওহ দারুণ লাগে স্বাদটা। 1 বাটি স্যুপ শীতকালে গরম গরম, ওফ সেই স্বাদ একেবারে। আর স্যুপটা কম উপকরণে বেশ ভালো হয়ও, জানেন তো। বেশিরভাগ মোমোর দোকানেও দেখি এই স্যুপটা বিক্রি করে, সব আলাদা আলাদা নাম দিয়ে। কেউ ভেজ ক্লিয়ার স্যুপ, কেউ ভেজ হট অ্যান্ড শাওয়ার স্যুপ, এরমভাবে বিক্রি করে। কিন্তু উপকরণ না ম্যাক্সিমাম সব জায়গায় একই থাকে, জানেন তো। শুধুমাত্র একটু সয়া সস, একটু টমেটো সস দিতে হয়, আর একটু কর্নফ্লাওয়ার, ব্যাস, সবজি, নুন, আর আমি লাস্টে একটু কালো মরিচ অ্যাড করে দিই। বেশ দারুণ লাগে খেতে, একদম কম উপকরণের মধ্যে ঘরোয়া রান্না। দিয়ে দিচ্ছি একটু নুন, আমি আবার একটু সামান্য 1 চিমটে চিনি দেব স্বাদের জন্য। তবে সেটা পুরোপুরি অপশনাল, আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার সসটাকে ভালো করে গুলে নিতে হবে, নাহলে একটু একটু লেয়ার পড়ে যাবে স্যুপের মধ্যে মাঝে মাঝে, পুরোপুরিভাবে গোলা হবে না, একদম ভালো লাগবে না খেতে। তাই জল দিয়ে একটু ভালোভাবে গুলে নেবেন। আগে এত ফাস্ট ফুডের চল ছিল না, জানেন তো। এখন ইদানিংকালে দেখছি মোমো আর স্যুপের বেশ একটা জনপ্রিয়তা হয়ে উঠেছে। বেশিরভাগ জায়গাতেই দেখি মোমোর দোকান, আর মোমোর দোকানে থাকবে এই স্যুপ। আমরাও বাইরে গেলে স্যুপটা ট্রাই করেছি, ভালো লাগে খেতে, জানেন তো। তো বাড়িতেও আমি প্রায়শই বানাই, কিন্তু ভাবলাম আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এই যে হয়ে এসেছে আমার মোটামুটি স্যুপটা। এবার কর্নফ্লাওয়ারটা গুলে আমি দিয়ে দিলাম, আর এক পাশে ব্রেডটা সেঁকে নেব একটু মাখন দিয়ে, আর উপর থেকে দিয়ে দেবো একটু কালো মরিচ। হয়ে এসেছে, আর 5 মিনিট মতন ফোটাবো। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেবো। দারুণ গন্ধ উঠেছে, জানেন তো। আমি আবার খাওয়ার আগে ওপর থেকে একটু মাখন দিয়ে দিই, বেশ ভালো লাগে খেতে। ওর বাবা আসবে সন্ধ্যাবেলায়, ওর বাবাকেও দিয়ে দেবো একটু পাউরুটি সেঁকে। কি ভালো দেখতে লাগছে না বলুন? যেমন দেখতে হয়েছে ওর খেতেও হয়েছে। আপনারাও ট্রাই করে দেখবেন বাড়িতে, দুর্দান্ত লাগে খেতে। তবে দোকানে একটু গাঢ় করে, আমি বেশি গাঢ় করিনি, ছেলেকে দেবো বলে। ছেলেটা আজকে যা ঘটনা ঘটিয়েছে, বাইরে খেলতে গিয়ে দেখুন মুখটাকে ফাটিয়ে নিয়েছে ঠোঁটের ওপরে। এত বদমাস না, আমি 5 মিনিট যদি চোখ ঘোরাই অন্যদিকে, ও কিছু না কিছু কাণ্ড ঘটিয়ে বসে। ইস, কি করেছে মুখটার অবস্থা দেখুন, ঠোঁটের ওপরটাকে ফাটিয়ে নিয়েছে পুরো এরকমভাবে। যা দুষ্টু না, বাবারে বাবা। উফ। দুপুরে বানাবো আজকে একটু ড্রাই চিকেন আর ভাত। চিকেন ছিল একটু ফ্রিজে, তো ওটাকেই বানিয়ে নেব। ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম নুন, হলুদ আর লেবু দিয়ে, ওটাকে রেখে দিয়েছিলাম। বেশি মশলা দিয়ে ব্যবহার করব না আজকে, একদম সামান্য মশলায় রান্না করব, ড্রাই থাকবে একেবারে ভাত আর চিকেন, ব্যাস। আজকে সন্ধ্যাবেলা একটু বেরাবো ভি মার্টে, আমার কিছু কেনাকাটা করার বাকি আছে। আর কিছুদিন পরেই আমরা একটা জায়গায় যাচ্ছি, তো সেই ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করব। আমাদের ঘরে একটা শুভ কাজ আছে, আমার ঘরে আমার ছেলের একটা কাজ, তো তাই জন্যে কিছু কেনাকাটা করার আছে। যাবো একটু আজকে ভি মার্টে। ভি মার্টে এসেই আজকে বাবা দেখছি নিচে নেমে খেলতে শুরু করে দিয়েছে, অন্যদিন নামতে চায় না নিচে। যাই হোক, ভালোই হয়েছে, ওর বাবা আর আমি একটু ফ্রি হয়েছি, জিনিসপত্র একটু দেখতে পারবো। একদম গ্রাউন্ড ফ্লোরে এই জায়গাটা,
কোনোদিনও আসিনি এই জায়গাটা সেকশনটাতে, আজকে প্রথম এলাম। তো দেখলাম বেশ অনেক কিছুই রাখে কিচেনের, এই যে ফ্রাইং প্যান, বিভিন্ন রকমের কাটিং বোর্ড, কালিনারি সেটস, অনেক কিছুই আছে, টিফিন বক্সেস, বটলস, আবার ঘরের এদিকে চাদরপত্র। হ্যাঁ, এদিকে দেখুন টিফিনগুলো সব সাজিয়ে রাখা আছে, বিভিন্ন রকমের টিফিন আছে, প্লেটস আছে, কালিনারি সেটস আছে। এপাশটা আচ্ছা, এটা মুখেই একেবারে গ্রাউন্ড ফ্লোরে আপনার বাঁ হাতে পড়বে এই সেকশনটা। তো ব্যাক সাইডে হয়ে গেছে বলে আমরা কোনোদিনও দেখিনি। এই যে দেখুন, বাহ, কাপগুলো বেশ ভালো লাগছে না দেখতে। দামটাও দেখলাম মোটামুটি ঠিকই আছে, 130 টাকা মতন দেখছিলাম। তো আজকে আর নিলাম না, যেহেতু আজকে কিছু কেনাকাটা করার আছে, ছেলের জিনিসপত্র কিছু কেনাকাটা করার আছে, আমার আছে। তো উইন্টারের কালেকশান তো অনেক এসেছে, তো ওর বাবার দেখতে অনেক সময় লাগে। তো আজকে আর ওর বাবা বললো আজকে আর এত সময় হবে না, ওর বাবার আবার বাড়িতে গিয়ে কাজ আছে প্রচণ্ড। তো এই যে ও আবার একটা বল নিয়ে এসছে, এটাও নেবে, ওর বাবাকে এটা দিচ্ছে, এটা নেব। ও বাবা আবার কোনোদিনও না নেই কোনো কিছুতে, ছেলে যেটা আনলো মানে যেটা আনবে। ও যদি একটা 5 বছরের একটা ছেলের বাচ্চা ড্রেস এনে দিয়ে বলে এটা আমি নেব, তো বলবে ঠিক আছে আমার ছেলে এনে দিয়েছে তাহলে এটা নাও। মানে কি বলবো আর। এদিকটা 10 থেকে 16 বছরের বাচ্চাদের প্যান্টগুলো বিক্রি হচ্ছে 399-এ। না, এদিকটাতে তো বাচ্চাদের আমার ছেলের নেই। আচ্ছা, আমার জানেন তো প্রচুর ইচ্ছে ছিল যে আমার যদি আমার সন্তান প্রথমে মেয়ে হয়, কিন্তু কি করা যাবে, ভগবান যা দিয়েছে তাই নিয়েই আমি খুব খুশি আমার ছেলেকে পেয়ে। তো ইচ্ছা ছিল যদি আমার মেয়ে হয় তাহলে মেয়েকে আমি প্রচণ্ড সাজাবো। মেয়েদের তো অনেক রকমের কালেকশান থাকে, ছেলেদের সেক্ষেত্রে অনেক রকমের ভ্যারাইটি জিনিসপত্র পাওয়া যায় না। কি সুন্দর লাগছে না জামা কাপড়গুলো, দেখুন বাচ্চাদের ছোট ছোট ফ্রক, খুব সুন্দর লাগে, ভ্যারাইটিস থাকে মেয়েদের। আমার মেয়েদের এখানে অনেক রকমের ফ্রকও এসছে। এই সেকশনটা হচ্ছে ছোট ছোট বাচ্চা মেয়েদের, আর পেছন দিকটা ওই পাশটা ছেলেদের। তো আমার ছেলের বেশিরভাগ জামা কাপড় ওর বাবাই পছন্দ করে, ওর বাবা ওর পছন্দ মতন জামা কাপড় পরায় ছেলেকে। এই যে বাচ্চাটার সাথে, এই বাচ্চাটাকে কোথা থেকে পেয়েছে, ওকে ধরে টানাটানি করছে, ও কিছুতে খেলবে না আর ও ওর সাথেই খেলবে। ওর বাবা ওইদিকে যতক্ষণ জামা কাপড় দেখছে। আমার এটা খুব পছন্দ হয়েছে এই সেটটা, তো ওর বাবাকে দেখালাম। তোর বাবা বলল যে ভালোই লাগছে সেটটা, কিন্তু সাইজটা পেলাম ছোট। তো এরকমই হয় ম্যাক্সিমাম টাইম আমার সাথে, আমি যেটা চয়েস করি সেটা নয় ছোট নয় বড়, ওর সাইজের কোনোদিনও জামা কাপড় আমি খুঁজে পাই না। তো ওর বাবাই দেখুক, ওর বাবাই খুঁজে খুঁজে বের করে নিয়ে আসে, ও আবার ওর জন্য জামা কাপড় চয়েস করছে। দেখুন এই যে এইটা বের করে করে আনছে, আবার যেটা ভালো লাগছে না সেটা ভেতরে গুঁজে দিচ্ছে, আবার ওর বাবাকে এনে এনে হাতে দিচ্ছে এইটা নেবো এইটা নেবো। এক গাদা জামা কাপড় এনে দিয়েছে ওর বাবাকে, ওর বাবাও সেগুলো বাকেটের মধ্যে রেখে নিচ্ছে, আমার ছেলে পছন্দ করে দিয়েছে নিতে হবে নিতে হবে। যা ইচ্ছা করো দুজনে। সেকশানে যে ছেলেটা আছে সে একবার করে আসছে, তুলে তুলে গুছিয়ে দিয়ে যাচ্ছি, আরও একবার করে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়ে পালিয়ে যাচ্ছে। আর আমি এদিকে মনে হচ্ছে যেন গুছাতেই এসেছি জামা কাপড়। এই যে এইটাও পছন্দ হয়েছিল ওর বাবার, কিন্তু ওটাও সেই ছোটো, এই দেখুন সেই ছোট্ট ছোট্ট একেবারে জুতো, বাচ্চাদের কি কিউট লাগছে না দেখতে। বা ছেলের জন্যও নিয়েছিলাম, তবে এখন আর ওগুলো পায়ে হবে না। এই যে এই পাশটায় বাচ্চাদের সেট রাখা আছে, এই স্লিপারটাও আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু দুটো আছে তাই ভাবলাম থাক আর নেবো না, বেকার। ওর বাবা আবার এদিকটায় নিয়ে এসেছে ছেলেকে, চল কি খেলনা কিনবি নিয়ে আয়, কিন্তু আজকে ওর খেলনা কেনাতে কোনো রকমের কোনো ইন্টারেস্ট নেই। আজকে সে বাচ্চাটাকে পেয়েছে, সে ওকে ধরে টানাটানি করছে। ছেলের কেনাকাটা শেষ করে চলে যাচ্ছে এবার গ্রাউন্ড ফ্লোরে, আমার কিছু কেনাকাটা করার আছে। কিন্তু যতবার এসেছি আজ এই নিয়ে 3 বার হলো, আমি যেটা খুঁজছি সেটা আর পাচ্ছি না, জানেন তো। তবে আর আজকে আর খালি হাতে ফিরছি না, একটা উলেনের কুর্তি নিয়েছি উইথ প্যান্টস, আর কিছু সক্স তো নেবারই আছে, তো সেগুলো নিয়ে নিচ্ছি। বিলিং কাউন্টারে বিলিং করিয়ে নেব, ফিরবো এবার বাড়ি। তো বাড়ি ফিরে বাবা আর ছেলে, এই যে বাবা বসেছে ল্যাপটপ নিয়ে আর ছেলে বসেছে মোবাইল নিয়ে, দুজনে যতক্ষণ ব্যস্ত আছে চলুন ততক্ষণ রাত্রেবেলা ডিনারটা বানিয়ে নিই। রুটি বানাবো আর দেখি কিছু একটা মিক্স ভেজ বানিয়ে দেবো। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন তাহলে এখানেই টাটা।